গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস যার গ্লাইকো মানে হচ্ছে মিষ্টি আর লাইসিস মানে হচ্ছে ভাঙন। ঠিক আছে, গ্লাইকোলাইসিস কোষীয় শোষণের প্রথম পর্যায়। শোষণের এই প্রারম্ভিক পর্যায়টি অক্সিজেন নিরপেক্ষ একটি ধারাবাহিক বিক্রিয়া, যেটি কোষের সাইটোপ্লাজমীয় ধাত্রে মানে সাইটোসেল অবস্থিত উৎসেচকের প্রভাবে সংঘটিত হয়। এই পর্যায়ক্রমিক বিক্রিয়ার ফলে গ্লুকোজ আংশিকভাবে জারিত হয়ে প্রথমে পাইরুভিক অ্যাসিড সৃষ্টি করে। অক্সিজেন নিরপেক্ষ পর্যায় বলে এটি অবাধ ও সবাধ শোষণ এবং সন্ধানের একটি সাধারণ পর্যায়। গুস্তাভ এমটেন, অট্রো মেয়ারহফ, জে প্যারানাস এই তিন বিজ্ঞানী এটি আবিষ্কার করেছেন 1930 খ্রিস্টাব্দে। তাই গ্লাইকোলাইসিসের অপর নাম ইএমপি পাথওয়ে। সংজ্ঞা বলছে, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমে কোষস্থ গ্লুকোজ উৎসেচকের সাহায্যে অক্সিজেন ছাড়াই ধীরে ধীরে আংশিকভাবে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, 2 অণু NADH+H+ এবং 2 অণু H2O উৎপন্ন করে তাকে গ্লাইকোলাইসিস বলে। স্থান: যে কোনো বায়ুজীবী ও অবায়ুজীবী সজীব কোষের সাইটোপ্লাজমের ধাত্রে গ্লাইকোলাইসিস হয়, কারণ এই প্রক্রিয়া চালাতে যেসব উৎসেচক প্রয়োজন হয় তা সবই সাইটোপ্লাজমে বর্তমান। এরপরে রয়েছে সামগ্রিক বিক্রিয়া। সামগ্রিক বিক্রিয়াটা বলছে যে C6H12O6 মানে গ্লুকোজ, তার সাথে যদি 2 অণু এডিপি প্লাস 2 অণু ফসফেট এবং 2 অণু NAD+ যুক্ত হয়, আর এই যে বিক্রিয়াটা শুরু হবে সেই বিক্রিয়ার মধ্যে যদি উৎসেচক ক্রিয়া করে, তাহলে উৎপন্ন হবে 2 অণু H2O প্লাস 2 অণু H+ প্লাস 2 অণু NADH প্লাস 2 অণু ATP প্লাস 2 অণু পাইরুভিক অ্যাসিড, যেখানে পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COCOOH। ব্যবহৃত উপাদান: গ্লুকোজ প্রধান বিক্রিয়ক, এছাড়া হেক্সোকাইনেজ, আইসোমারেজ, ফসফোফ্রুক্টোকাইনেজ, অ্যালডোলেজ, ডিহাইড্রোজিনেজ, কাইনেজ, মিউটেজ, অ্যানোলেজ প্রভৃতি উৎসেচক, NAD+, Mg2+, ADP, ATP, অজৈব ফসফেট প্রভৃতি কোফ্যাক্টর। বৈশিষ্ট্য: এই পর্যায়টি সাধারণত অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে। 1 অণু গ্লুকোজ 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিবর্তিত হয়। এরপরে ব্যবহৃত এই যে সবাধ শোষণটা হচ্ছে, এক্ষেত্রে এই পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে সাইট্রিক অ্যাসিড চক্রে অংশগ্রহণ করে। অবাধ শোষণের ক্ষেত্রে এটি অন্যান্য জৈব যৌগে রূপান্তরিত হয়। পর্যায়টি প্রতিটি সজীব কোষে ঘটে। এই পর্যায়ে CO2 উৎপন্ন হয় না, তাই এই পর্যায়কে বলা হয় পার্সিয়াল অক্সিডেশন প্রক্রিয়া। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি 2টি দশায় ঘটে। প্রথম দশায় শক্তির প্রয়োজন হয় বলে একে শক্তি ব্যয়কারী দশা ও দ্বিতীয় দশায় শক্তির উৎপাদন হয় বলে একে শক্তি উৎপাদনকারী দশা বলা হয়। প্রথমে শক্তি ব্যয়কারী দশা বা এনার্জি স্পেন্ডিং ফেজ। এই দশায় 5টি ধাপে 2টি ATP অণু খরচ হয়। এর ধাপগুলি হলো: ফার্স্ট, ফসফোরাইলেশন বা ফসফরিভবন। এক্ষেত্রে উৎসেচক লাগে হেক্সোকাইনেজ উৎসেচক Mg2+, ATP এর সাহায্যে গ্লুকোজ পরিবর্তিত হয়ে গ্লুকোজ 6-ফসফেট ও ADP উৎপন্ন করে। আইসোমারাইজেশন: গ্লুকোজ 6-ফসফেট
ফসফোগ্লুকো আইসোমারেজ উৎসেচক দ্বারা পরিবর্তিত হয়ে উৎপন্ন করে ফ্রুক্টোজ 6-ফসফেট। বিক্রিয়াতে আইসোমারাইজেশন বা সমাবয়বীকরণ বলা হয়, কারণ এক্ষেত্রে গ্লুকোজ 6-ফসফেট তার আইসোমার ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত হয় এবং বিক্রিয়াটি উভমুখী। সেকেন্ড, ফসফোরাইলেশন। ফসফোফ্রুক্টোকাইনেজ উৎসেচক Mg2+ ও এটিপি এর সাহায্যে ফ্রুক্টোজ 6-ফসফেট পরিবর্তিত হয়ে উৎপন্ন করে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট ও এডিপি। এখানে ফ্রুক্টোজের 1 নম্বর কার্বনে ফসফোরিভবন ঘটে। এই বিক্রিয়াটি একমুখী এবং গ্লাইকোলাইসিসের দ্বিতীয় ফসফোরিভবন। বিভাজন বা স্প্লিট। অ্যালডোলেজ উৎসেচকের প্রভাবে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট 3 কার্বনযুক্ত দুটি যৌগে রূপান্তরিত হয়। যৌগ দুটি হল ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট ও 3-ফসফোগ্লিসারলডিহাইড বা গ্লিসারলডিহাইড 3-ফসফেট। ট্রায়োজ ফসফেটের রূপান্তর বিনিময়। ফসফো-ট্রায়োজ আইসোমারেজ উৎসেচক দ্বারা উপরোক্ত দুটি ট্রায়োজ ফসফেট একটি অপরটিতে রূপান্তরিত হয়। এরপরে এই দশার শেষে আসবে এনার্জি প্রডিউসিং ফেজ। এই দশায় গ্লাইকোলাইসিসের শেষ 5টি ধাপে শক্তির উৎপাদন ও সঞ্চয় ঘটে। 4 অণু এটিপি, 2 অণু NADH+H+ গঠিত হয়। 5টি ধাপ হল গ্লিসারলডিহাইড 3-ফসফেটের জারণ ও ফসফোরিভবন, মানে অক্সিডেশন অ্যান্ড ফসফোরাইলেশন অফ গ্লিসারলডিহাইড 3-ফসফেট। ট্রায়োজ ফসফেট ডিহাইড্রোজিনেজ নামক উৎসেচক অজৈব ফসফেট NAD+ এর সাহায্যে 3 কার্বনযুক্ত গ্লিসারলডিহাইড 3-ফসফেটে পরিবর্তিত হয়ে উৎপন্ন করে 1,3-বিসফসফোগ্লিসারেট। সেই সঙ্গে NAD+ বিজারিত হয়ে উৎপন্ন করে NADH+H+। গ্লিসারলডিহাইড 3-ফসফেটের 1 নম্বর কার্বনে ফসফেট যুক্ত হয়। এটি একটি উভমুখী বিক্রিয়া। প্রথম সাবস্ট্রেট নির্ভর এটিপি সংশ্লেষ ও 3-ফসফোগ্লিসারেট সৃষ্টি। ফসফোগ্লিসারোকাইনেজ উৎসেচক Mg2+ এর সাহায্যে 3 কার্বনযুক্ত 1,3-বিসফসফোগ্লিসারেট পরিবর্তিত হয়ে উৎপন্ন করে 3-ফসফোগ্লিসারেট। এই বিক্রিয়ায় 1,3-বিসফসফোগ্লিসারেটের 1 নম্বর কার্বন থেকে একটি উচ্চ শক্তিযুক্ত ফসফেট এডিপিতে স্থানান্তরিত হয়ে এটিপি উৎপন্ন করে। উৎপন্ন এটিপি সাবস্ট্রেট নির্ভর ফসফোরিভবন এর ফলে সৃষ্ট। এটিও উভমুখী বিক্রিয়া। এরপরে আমাদের এই যে পদ্ধতির ছকটা ভালোভাবে দেখে নিতে হবে। প্রথমে ছিল গ্লুকোজ, হেক্সোকাইনেজ উৎসেচকের সাহায্যে উৎপন্ন হলো গ্লুকোজ 6-ফসফেট। তারপরে ফসফোগ্লুকো আইসোমারেজের ফলে উৎসেচকের ফলে উৎপন্ন হলো ফ্রুক্টোজ 6-ফসফেট। এরপরে একটা উৎসেচক এলো ফসফোফ্রুক্টোকাইনেজ, যার ফলে উৎপন্ন হলো ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। সেখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা হয়ে গেল গ্লিসারলডিহাইড 3-ফসফেট আর একটা হয়ে গেল ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। সেখান থেকে উৎপন্ন হলো 1,3-বিসফসফোগ্লিসারেট। আবার ফসফোগ্লিসারোকাইনেজ উৎসেচকের সাহায্যে সেটা পরিবর্তিত হলো 3-ফসফোগ্লিসারেট। 3-ফসফোগ্লিসারেটকে আবার ফসফোগ্লিসারোমিউটেজ উৎসেচক পরিবর্তিত করলো 2-ফসফোগ্লিসারেটে। আবার 2-ফসফোগ্লিসারেট অ্যানালয়েজ উৎসেচকের দ্বারা উৎপন্ন হলো 2-ফসফোএনল পাইরুভেট। এবং 2-ফসফোএনল পাইরুভেট যখন পাইরুভেট কাইনেজ উৎসেচকের সাহায্য নিল তখন উৎপন্ন হলো পাইরুভেট। এবার এই ঘটনাটাকেই হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস। এরপরে আমাদের আসবে গ্লাইকোলাইসিসের তাৎপর্য।
গ্লাইকোলাইসিসের তাৎপর্য। তার আগে আমাদেরকে এটা জেনে নিতে হবে যে আইসোমারাইজেশন অফ রিঅ্যারেঞ্জমেন্ট ফসফোগ্লিসারোমিউটেজ উৎসেচকের প্রভাবে 3-ফসফোগ্লিসারেডের 3 নম্বর কার্বনের ফসফেট ওই যৌগের 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয়, ফলে 3-ফসফোগ্লিসারেড পরিবর্তিত হয়, উৎপন্ন করে 2-ফসফোগ্লিসারেড। এই বিক্রিয়াটি হচ্ছে উভমুখী, মানে 3-ফসফোগ্লিসারেড থেকে উৎপন্ন হচ্ছে 2-ফসফোগ্লিসারেড এবং উৎসেচক হলো ফসফোগ্লিসারোমিউটেজ। ডিহাইড্রেশন বা জল বিয়োজন, কোফ্যাক্টর Mg2+, অ্যানোলেজ উৎসেচকের প্রভাবে 2-ফসফোগ্লিসারেড 1 অণু জল ত্যাগ করে এবং পরিবর্তিত হয়ে উৎপন্ন করে 2-ফসফোএনল পাইরুভেট। এই বিক্রিয়াটি উভমুখী, মানে 2-ফসফোগ্লিসারেড থেকে 2-ফসফোএনল পাইরুভেট প্লাস জল উৎপন্ন হচ্ছে অ্যানালেজ উৎসেচকের সাহায্যে। সেকেন্ড, সাবস্ট্রেট লেভেল এটিপি সিনথেসিস অ্যান্ড ফরমেশন অফ পাইরুভেট। পাইরুভেট কাইনেজ উৎসেচক Mg2+ বা Mn2+ আয়নের প্রভাবে ফসফোএনল পাইরুভেটের অধিক শক্তি এডিপিতে স্থানান্তরিত হয় এবং এডিপি উৎপন্ন করে। এই সঙ্গে ফসফোএনল পাইরুভেট পরিবর্তিত হয়ে উৎপন্ন করে পাইরুভেট। এখানে উৎপন্ন এডিপি সাবস্ট্রেট নির্ভর ফসফরিভবন এর ফলে সৃষ্ট। ফসফোএনল পাইরুভেটের এডিপির সাথে যুক্ত হয়ে উৎপন্ন করছে পাইরুভেট প্লাস এটিপি এবং ব্যবহৃত উৎসেচক হলো পাইরুভেট কাইনেজ। এরপরে আমরা পড়ব গ্লাইকোলাইসিসের তাৎপর্য। গ্লাইকোলাইসিসের তাৎপর্যগুলি হলো এই পথটি জীবের গ্লুকোজ বিপাকের সাধারণ ও অন্যতম পর্যায়। খাদ্য থেকে প্রাপ্ত শক্তির প্রাথমিক উৎস গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন পাইরুভেট অবাধ শোষণ ও সন্ধান প্রক্রিয়ার প্রধান বস্তু। এই পর্যায়ে উৎপন্ন পাইরুভেট অ্যাসিটাইল CoA পরিবর্তিত হয়ে ক্রেবস চক্রের মুখ্য যৌগ হিসাবে ব্যবহৃত হয়। এই পর্যায়ে সন্ধান প্রক্রিয়ায় 2 অণু এটিপি ও সবাত শোষণে 8 অণু এটিপি উৎপন্ন হয়। এই পর্যায়ে উৎপন্ন NADH+H+ অন্যান্য বিপাকীয় কাজে ব্যবহৃত হয়। গ্লাইকোলাইসিসের অন্তর্বর্তী যৌগগুলির বেশ কিছু অন্যান্য বিপাকীয় কাজে ব্যবহৃত হয়, যেমন এই পর্যায়ে উল্লেখযোগ্য অন্তর্বর্তী পদার্থ হল ফসফোএনল পাইরুভেট, যা থেকে অক্সিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালানিন, অ্যান্থোসায়ানিন উৎপন্ন হয়। 3 কি বলছে যে ড্রাই হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট ফ্যাট বিভাগে গ্লিসারল উৎপন্ন করে, আর ফ্যাট থেকে উৎপন্ন গ্লিসারল গ্লাইকোলাইসিস মধ্যবর্তী যৌগে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট রূপান্তরিত হয়ে সবাত শোষণে অংশ নেয় ও শক্তি উৎপন্ন করে। পাইরুভেটের পরিণতি। পাইরুভেটের পরিণতিতে কি বলছে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষে উৎপন্ন পাইরুভেটের পরিণতি আণবিক অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে ভিন্ন হতে পারে। পাইরুভেটের পরিণতি একটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে একটা পরিণতি হতে পারে, অক্সিজেনের অনুপস্থিতিতে একটা পরিণতি হতে পারে। অক্সিজেনের উপস্থিতিতে কি হতে পারে? বায়ুজীবীদের কোষে পাইরুভেট সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়া ধাত্রে প্রবেশ করে। পাইরুভেট ডিহাইড্রোজিনেজ দ্বারা জারিত হয়ে অ্যাসিটাইল CoA উৎপন্ন করে। পরে এই অ্যাসিটাইল CoA ক্রেবস চক্রে অংশ নেয়। আর অক্সিজেনের অনুপস্থিতিতে কি ঘটতে পারে? অবায়ুজীবী ব্যাকটেরিয়া ইস্টের সাইটোপ্লাজমে বর্তমান পাইরুভেট ডিকার্বক্সিলেজ দ্বারা পাইরুভেট CO2 ও অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে, যা ডিহাইড্রোজিনেজ দ্বারা বিজারিত হয় ও ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে। স্ট্রেপ্টোকক্কাস, ল্যাক্টোকক্কাস ব্যাকটেরিয়া ও মানুষের পেশিকোষে পাইরুভেট ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ দ্বারা বিজারিত হয় ও ল্যাকটিক অ্যাসিড তৈরি করে।